টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আজকে আমরা চলে গিয়েছিলাম ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সো বাণিজ্য মেলায় আমরা কি দেখলাম আর কি কিনলাম সব কিছু জানতে হলে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। থ্যাংক ইউ। হচ্ছে 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল ফ্রাইডে। তো ফ্রাইডেতে নর্মালি যেহেতু ছুটির দিন, সো এমনিতে অনেক বেশি মানুষ থাকে, অনেক বেশি ভিড় হয়। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিনও অনেক বেশি মানুষের ঢল ছিল। সো আশা করি তোমরা ভিডিওতে কিছুটা দেখতে পাবে। তবে আমরা গিয়েছিলাম দুপুরের দিকে, যার কারণে কিছুটা মানুষ কম ছিল। আর আমরা যখন চলে আসছিলাম তখন খুব বেশি মানুষ ছিল। তো ফার্স্টে আমরা যাই হচ্ছে একটা আচারের দোকানে। এখানে অনেক রকমের আচার ছিল আর সাথে ছিল মিষ্টি তেঁতুল। তো এরপর হচ্ছে আমরা যাই একটা শাড়ির দোকানে। এটা একটা জামদানির শাড়ির দোকান। তো এই দোকানে কিছু জামদানির 3 পিসও ছিল। তো এরপর আমরা যাই হচ্ছে একটা হোম ডেকোরেশনের দোকানে। তো ওখানে অনেক ভালো হোম ডেকোরেশনের জিনিস ছিল। আমি অনেক কিছু দেখেছিলাম অবশ্য, কিন্তু কিছুই নেওয়া হয়নি। হোম ডেকোরের দোকানটা ছিল একটা ইন্ডিয়ান শপ। তো এবারের মেলায় যেটা আমি লক্ষ্য করলাম যে বেশ কিছু থাইল্যান্ডের শপ, ইন্ডিয়ান শপ, পাকিস্তানি শপ আর টার্কিশ একটা হোম ডেকোরেশনের শপ তো ছিলই, যদিও আমাদের এটাতে লাস্ট পর্যন্ত যাওয়া হয়নি। তো এরপর আমরা চলে যাই হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়ামে। বাণিজ্য মেলায় যাবো আর দিল্লি অ্যালুমিনিয়ামের দোকানে যাব না, সেটা তো হতেই পারে না। রান্না করার জন্য যা যা দরকার সব কিছুই ছিল এই দোকানে। আর সব কিছু এত বেশি সুন্দর লাগছিল, কারণ মনে হচ্ছিল যেন সব কিছু রূপোর তৈরি। আর এই সেটটাতে ছিল কিছু কাঁসার জিনিসপত্র, যেগুলো দেখতে একদমই স্বর্ণের মতো মনে হচ্ছিল। দেখে মনে হচ্ছিল সব কিছুই নিয়ে নেই, কিন্তু চাইলে তো আর সব কিছু নেওয়া যায় না। তো এরপর আমরা যে দোকানটাতে যাই, এটা ছিল একটা থাইল্যান্ডের শপ। তো এখান থেকে আমি একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম আর অনেক কিছুই দেখছিলাম, বাট এগুলো আর লাস্ট পর্যন্ত নেওয়া হয়নি। তো আমার হেয়ার ব্যান্ডের প্রাইস ছিল 250। তো এই সাইডটাতে মেনলি হচ্ছে ড্রেসের দোকানগুলোই বেশি ছিল, পাশাপাশি হচ্ছে কসমেটিক্সের দোকান ছিল আর কিছু জুতার দোকানও ছিল। এখানে আমি কিছু বটুয়া দেখছিলাম এবং লাস্ট পর্যন্ত আমি একটা রেড কালার বটুয়া নিয়েছিলাম। এটাও আমার খুব ভালো লেগেছে। এটার কালারটা ছিল ম্যাজেন্টা কালার, বাট যেহেতু আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে নিতে চাচ্ছিলাম, সো আমার শাড়িটা ছিল একদমই রেডিশ। সো লাস্টে আমি রেডিশ কালার একটা নিয়েছিলাম। তো এগুলো আমার মনে হয়েছে যে খুবই রিজনেবল প্রাইসে এখানে দিচ্ছে। আর এটা ছিল একটা থাইল্যান্ডের শপ। আর এখানে বেশ কিছু কুশন ছিল। আমার বোটের প্রাইস নিয়েছিল 600। তো এই যে তো এরপর আমরা বাইরের দিকটাতে চলে যাই, ভিতরের দিকটা থেকে বের হয়ে যাই। তো এখানে ছিল স্টিলের অনেক জিনিস। তো এই দিকের কালেকশনগুলো বেশ ভালো ছিল। আর আমার মনে হয়েছে গত বছরের তুলনায় এবারের কালেকশনগুলো খুবই বেটার। আর এবার স্টলের পরিমাণ অনেক বেশি ছিল, গত বছরের তুলনায় আমার মনে হয়েছে অনেক বেশি স্টল ছিল। আর একটা ইন্ডিয়ান স্টল থেকে আমরা জুতা নিয়েছিলাম, এটা আমার ছোটো বোনের জন্য আর এটা হচ্ছে আমার মায়ের জন্য। এছাড়াও আরও বেশ কিছু জিনিস কেনা হয়েছিল, যেমন চুড়ি, ফ্রাই প্যান, চেইন, কানের দুল। তো এরপর হচ্ছে আমরা কিছু পিকচার্স নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করি। অনেক বেশি টায়ার্ড ছিল। তো ছিল আমার আজকের